উফ, কি আরাম। এই মালিক দেখছি আবার ঘুম পাড়িয়ে পাড়িয়ে রাখছে। এই মালিকের হাতে পড়া মানে জীবনটা ঘুমিয়ে ঘুমিয়ে শেষ। যে ঝেঙ্গে মিয়া, এত ঘুম কেন? আমাদের তো দেখছি সারাদিন কাজ। একবার মানুষের পেটে যাও, হাজির হও, তারপর সেদ্ধ হও, কি কষ্ট। আরে ভাই, আপনি তো আলু, আপনি যে কোনো তরকারিতে ফিট হয়ে যান। আপনার আবার কিসের কষ্ট? যত কষ্ট তো আমাদের। ইস, আমার কথা বলিস না, আমার জীবনটাই তো কান্নায় ভরা। যে আমাকে কাটতে আসে সেও কাঁদে, আর আমিও কাঁদি। তোর জীবনটাই নাটক পেঁয়াজ ভাই। তোর কাজই হচ্ছে মানুষকে কাঁদানো। তুই তো আমাদের ড্রামা কুইন। এই ঝিঙ্গে মিয়া, তোদের তো চিল্লাচিল্লি কিসের? চুপচাপ থাক, কাল তোদের বাজারে যেতে হবে। এক ক্রেতা অনেকদিন ধরে ঝিঙ্গে ভর্তা খেতে চাইছে। মালিক, আমাকে দয়া করুন, আমি কি আপনার আপন কেউ না? আমাকে ঝিঙ্গে বানাবেন না। আমার এখনো বিয়ের বয়স হয়নি, আমি এখনো বাচ্চা। তোর আবার কিসের বিয়ে, কিসের বাচ্চা? তোর তো একটাই কাজ, মানুষের পেটে যাওয়া। মালিক, আমার না নিয়ে ওই যে পটল আছে, ওরে নিয়ে যান। ও তো অনেক স্মার্ট, ওর ফিগারও আমার থেকে অনেক ভালো। এই ঝিঙ্গে, আমাকে বিপদে ফেলিস না। তুই কি জানিস না আমি কচি পটল? আমার ভেতরে এখনো শ্বাস জমে নাই, আমাকে কাটলে শুধু বিচে পাওয়া যাবে। মালিক, ক্রেতা কিন্তু তখন আপনার উপরে রাগ করবে। হ্যাঁ মালিক, ও ঠিকই বলছে, ওকে নিয়ে লাভ হবে না, বরং ওই যে ঢেঁড়স, ওটা ভালো হবে। ঢেঁড়সের ভর্তা তো অনেক মজা হয়। এই ঝিঙ্গে, তুই তো হিংসুটা কেন? শুধু আমাকে ঠেলে দিচ্ছিস। তুই কি জানিস না আমার ভেতরে কত পিচ্ছিল আঠা? আমাকে রান্না করলে শুধু আঠা দিয়ে গিলে শেষ করতে হবে। रुको जरा। শোন ঝিঙ্গে, আমার কাছে একটা উপায় আছে। তুই যদি আজ রাতে নিজেকে শুকিয়ে ফেলিস, তাহলে তোকে আর কেউ নেবে না। শুকনো ঝিঙ্গে তো কেউ খায় না। হা হা হা। আরে, এই বুদ্ধিটা আগে আমার মাথায় কেন আসলো না? আজ রাতে আমি এক ফোঁটা পানিও খাবো না। দেখিস, আজ রাতেই আমি শুকিয়ে যাব।